শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আমার সকল বন্ধুরা ভালো আছে তো? আশা করি ভালোই আছে। তো চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। গোপালের বাল্যসেবা দিয়ে চলে এলাম দুপুরে রান্নাতে। তো আজকে রাধা মাধবের জন্যই রান্না করব আমি, আর আমার শাশুড়ি মা ওদিকটা রান্না করবে, আমি এখানে রান্না করব। তো আজকে দুপুরে রাধা মাধবের জন্য কী ভোগ রান্না করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম ডালিয়া খিচুড়ি ভিডিওটা, সেখানে কে কী কমেন্ট করছে সেটাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো কাকুলি পাল কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, পাবদা মাছের ঝোল ভীষণ ভালো লাগলো ভিডিওটা, আর আমিও মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি করি। থ্যাংক ইউ জানাবো কাকুলি পালকে। তারপর লিখেছে মিঠু ব্যানার্জি, খুব সুন্দর দিদি ভাই। মিঠু ব্যানার্জিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো পনির রান্না করব আজকে রাধা মাধবের জন্য, সেজন্য আমি নতুন আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে গাজর দিয়েছি। তো আমি আগে ভাপিয়ে ফেলে দিলাম, তারপর আমি তেল গরম করে এখন বেগুনটা ভেজে নিব। বেগুনটা ভেজে নেওয়ার পর আমি পনিরটা ভেজে পনিরের তরকারিটা করব। বাপন দত্ত কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ বাপন দত্ত। পায়েল সোমা দাস কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ পায়েল তোমাকে। দেবী বিশ্বাস কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ দেবী বিশ্বাস। শম্পা বর্মন কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, তো থ্যাংক ইউ জানাবো শম্পাকে। মামনি দত্ত কমেন্টে লিখেছে, ভেরি নাইস দিদিভাই, তো থ্যাংক ইউ জানাবো মামনি দত্তকে। বেগুন ভেজে নিয়ে আমি পনিরটা ভেজে নিলাম। যেহেতু বেগুনটা আমি আগে ভেজেছিলাম সেজন্য পনিরটা একটু লেগে গিয়েছিল, তেলটা গরম করে দিয়েছিলাম তাও লেগে গিয়েছে। পনিরটা আমি উঠিয়ে নিলাম। তো এখন আমি গরম মশলা একটু সম্বারে দিলাম, জিরে আর দুটো লঙ্কা সম্বারে দিয়ে আমি আলুটা আর গাজরটা ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল করে ভেজে নেওয়ার পর আমি তারপর হলুদ লবণ দেব, মশলা দেব, তার আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা দিব, আদা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, একটু জিরে দেবো আর টমেটো, সব কিছু একসাথে পেস্ট করে এই মশলাটা দেবো। তো মশলা আমার হয়ে গেল। তো এখন আলু ভাজা হয়ে গেছে। আমার একটা গানের ভিডিওতে সুইটি কমেন্ট করেছে, দারুণ দারুণ দিদি ভাই। তো সুইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বৈশাখী কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই, থ্যাংক ইউ বৈশাখী তোমাকে। সুজাতা চক্রবর্তী লিখেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সুজাতা তোমাকে। তো যে যেখান থেকে দেখছো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাও এদিকে দেখো আমার মশলা কষিয়ে আমি কিন্তু পনিরটাও দিয়ে দিলাম। তো পনিরটা দেওয়ার এটাই কারণ যে পনিরটা মশলার সাথে দিলে পনিরটা বেশি টেস্ট হয়, আর পনিরতে সব ঝাল লবণ সব কিছু ভালো করে ঢোকে, সেই জন্য আমি পনিরটা দিয়ে দিলাম। তো পনির সুন্দর করে কষিয়ে তারপর আমি জলটা দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তনুশ্রী মণ্ডল কমেন্টে লিখেছে, দারুণ রান্না করো তুমি, খুব সুন্দর লাগলো, ভীষণ সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ জানাবো তনুশ্রীকে। তনুশ্রী তুমি ভালো থেকো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দেখো এদিকে আমার কিন্তু ঝোল হয়ে এসেছে, তো কমপ্লিট আমি নামানোর আগে। আর এটা কি দিচ্ছি সেটা তো তোমরা সবাই জানো, এটা আর বললাম না। তো যাই হোক, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। আমার ঝোল কমপ্লিট, পনিরের তরকারি আমার কমপ্লিট। তো এখন আমি রুটি ভেজে নেব, আর রাধা মাধবকে দিব আজকে রুটি করে, অন্য দেব না। পম্পি বিশ্বাস লিখেছে, খুব সুন্দর মেনু দিদি ভাই, থ্যাংক ইউ তোমাকে পম্পি। সুইটি বিশ্বাস আবারও কমেন্টে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ জানাবো সুইটিকে। তুমি কোথা থেকে দেখছো সুইটি সেটা অবশ্যই বলো কমেন্টস করে। আর ভালো থেকো। আমার দেখো তরকারি কিন্তু কমপ্লিট, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টস করে কিন্তু। আর এদিকে আমি আটা মেখে নিয়েছি, তো আটাটা ভালো করে মাখা হয়নি, তো এখন মেখে নিয়ে তারপর আমি রুটিটা করব। তো আমার কমপ্লিট আটা মাখা, তখন আমি রুটিটা ভেজে নেব। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো বন্ধুরা, ঠান্ডা কমছেই না। তো ভাত খেতে ইচ্ছে করছে না, একদমই না। তো ভাবলাম যে আজকে রুটি খাওয়া যাক। যেহেতু প্রতিদিন আমরা অন্নভোগ দিতে পারি না, তো প্রতিদিন অন্নভোগ দিলে অন্নভোগই তোমাকে প্রতিদিন দিতে হবে। তো আমার শাশুড়ি মা বললো অন্নের বদলে রুটি করে দাও। তো আমি সেই জন্যই রুটিটা করলাম। এদিকে দেখো আমার ভোগ দেওয়া হয়ে গেল, রান্না কমপ্লিট করে আমি ভোগও দিয়ে দিলাম, আর আমি আজকে ভোগ দিলাম। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সবাই খুব ভালো থেকো। আর এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, সবাই খুব সাবধানে থেকো, গরম জল খেয়েও, গরম জলে স্নান করো। তো সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।